ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, মৃত্যু পর্যন্ত আপনার ঋণ হবে না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, হঠাৎ মৃত্যু হবে না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, অপমৃত্যু হবে না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, গাড়ির নিচে চাপাই মরবেন না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, পানিতে ডুবিয়ে মরবেন না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, আগুনে জ্বলিয়ে মরবেন না। যারা দরুদের উপরে আমল করে আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে ঢাকিয়ে রাখেন। কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ যাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন, সে কোনোদিন অপমৃত্যু মরতে পারে না। দুরারোগ্য ব্যাধিতে সে পড়বে না, বিপদগ্রস্ত সে হবে না, দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না, মিথ্যা মামলা মকদ্দমাতে সে পড়বে না। আজকের থেকে সকাল বিকাল সন্ধ্যা আল্লাহ রসুল উপরে দরুদ শরীফ পড়া শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের হক 3টা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা। রসুলের একটা ছোট্ট সুন্নত আছে, কাছে আসেন, এখানে আপনি আসেন না, মোবাইল দেখেন। আল্লাহ রসুল বলেছেন, মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে, মুসলমান বললে আসসালামু আলাইকুম, আরেকজন বলবে ওয়ালাইকুম আসসালাম। যে সালাম বলবে আল্লাহ তাকে 90টা নেকি দিবেন, যে ওয়ালাইকুম আসসালাম বলবে আল্লাহ তাকে 10টা নেকি দিবেন। আজ মুসলমান এই সালামের আমলের উপরে নাই। ইমামেরা মুক্তাদিদেরকে সালাম করে না, পীরেরা মুরিদদেরকে সালাম করে না, আব্বা আম্মা সন্তানদেরকে সালাম করে না, উস্তাদেরা ছাত্রদেরকে সালাম করে না। উস্তাদেরা মনে করে ছাত্ররা আমাদেরকে সালাম করবে, পীরেরা মনে করে মুরিদে আমাকে সালাম করবে, মুসল্লিরা মনে করে ইমাম মনে করে মুসল্লিরা আমাদেরকে সালাম করবে। রসুলের থেকে বড় ইমাম কে ছিলেন? রসুলের থেকে বড় আলিম কে ছিলেন? রসুলের থেকে বড় পীর কে ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে এই কথা নাই। মদিনার কোন বালক, একজন ছোট সাহাবী আল্লাহ রসুলকে আগে সালাম করতে পেরেছেন। রসুল আগে সালাম করতেন, রসুল আগে সালাম করতেন। বুড়া মুরব্বীরা আছেন আমার বয়সের, 70-74 বছর যাদের বয়স হয়েছে, কয়বার স্ত্রীকে সালাম করছেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আজকের থেকে বাড়ি থেকে স্ত্রীকে সালাম করিবেন, সুন্নাত আদায় হবে, রহমতের চাদরের নিচে থাকবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে হাসরে সব জায়গাতে আপনাকে সাহায্য করিবেন। কেবল এই সালামের আমল আপনি আপনার ঘরে জিন্দা করেন। আপনি যাকে দেখেন, রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম করো। রসুল বলছেন যাকে চিনো না তাকেও সালাম করো। আমরা যাকে চিনি তাকে সালাম করি, বাজান কেমন আছো, আসসালামু আলাইকুম। যারে চিনি না হেরে আমরা সালাম করি না। রসুলের সুন্নতের উপর আল্লাহর রহমতে আমরা কেউ আমল করি না। আমরা হুজুরা চুপ করি, একদম গম্ভীর হয়ে বসেই থাকি। মাদ্রাসাতে কেউ টাকা দিতে আসছে, ছেলের খোঁজ খবর নিতে আসছে, আসসালামু আলাইকুম। এরপরে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন? হুজুরও জানে না আসসালামু আলাইকুমের পরে কি করতে হবে। আর যে কে সালাম করতেছে হেও জানে না হুজুরের সাথে কি কথা বলতে হবে। দুইজন জানিও না জানার ভান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 2 উম্মত যখন একজন একজনকে সালাম করে আর এইভাবে হাত ধরিয়ে মুসাফা করে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দুইজনের পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, যখন তোমরা 2 মুসলমান এইভাবে হাত মিলাইবা আর বলবা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হন, তিনি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই 2 জনকে মাফ করিয়ে দাও। এখন আমরা কয়জন এই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম